হরে কৃষ্ণ সুধী ভক্তগণ। তো আপনারা এখন দর্শন করছেন সপ্তকোশী নদী, যে নদী বয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যে নদীর পাশে বসে আছি, এই নদীর নাম হচ্ছে সপ্তকোশী নদী। তো শ্রীমদ্ ভাগবতমে এই নদীর কথা উল্লেখ আছে। তো এই সপ্তকোশী নদী যে উল্লেখ রয়েছে, এই সপ্তকোশী নদীর মাহাত্ম্য আমরা শ্রীমদ্ ভাগবতমে পাই বরাহদেবের যে আবির্ভাব সেই বিষয়ের সাথে। তো ভগবান বরাহদেব যখন আবির্ভূত হয়েছিলেন, তখন পৃথিবী মাতাকে ওই হিরণ্যক্ষ ডুবি দিয়েছিলেন রসতলে। তো পাতলে ডুবি দিয়েছিলেন। তো ওখান থেকে ভগবান বরাহদেব ব্রহ্মাজিকে আশ্রয় করে, ব্রহ্মাজির নাকের ভিতর থেকে ছোট্ট একটি বরাহ রূপ ধারণ করে বের হয়ে এসেছিলেন, এবং বিশাল বড় রূপ ধারণ করে পৃথিবী মাতাকে তার নাকের ডগার মধ্যে করে তা পৃথিবীর কক্ষপথে এনে রেখে দিয়েছিলেন। আর তখন হিরণ্যক এটা দেখতে পেরে আহ এই বরাহরূপী ভগবান বিষ্ণু, তার সাথে যুদ্ধ হয়েছিল 10,000 বছর। তো 10,000 বছর যুদ্ধ করার পর হিরণ্যককে হত্যা করলো ভগবান, এবং বীর রস আস্বাদন করলেন। বীর রস আস্বাদন করে ভগবান একটু ক্লান্ত অবস্থায় তিনি এখানে এই সপ্তকোশী নদীর তটে এসে এখানে তিনি বিশ্রাম করেছিলেন। সেই বরাহদেবের মন্দির আপনারা দর্শন করুন। এই যে পাহাড়ের চূড়াতে যে সপ্তকোশী নদীর পাশে যে মন্দির দেখতে পাচ্ছেন, এইটি হচ্ছে বরাহদেবের মন্দির এবং বরাহ ক্ষেত্র। তো শাস্ত্রে বলা হয়েছে যে এই বরাহ ক্ষেত্র হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম তীর্থ। কারণ ভগবান যে অবতার নেন, এর মধ্যে বরাহ অবতার হচ্ছে সর্বপ্রথম অবতার, এবং এই পৃথিবীর মধ্যে সবচাইতে প্রাচীন তীর্থ এই বরাহ ক্ষেত্র। আমি একটু জুম করে আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। এইটাই হচ্ছে সেই বরাহ ক্ষেত্রের ভগবান বরাহদেবের মন্দির। এখানে খুব সুন্দর হাওয়া বইছে এবং খুবই মনোরম পরিবেশ, অনেক আনন্দদায়ক। আর ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তীর্থ যাত্রীরা এসছেন, সবাই আমাদের সাথে এসছেন। তো সবাই স্নান টান করে তিলক করছেন। কিছুক্ষণ পর আমরা এখানে তর্পণ করব। অ্যাকচুয়ালি তীর্থস্থানে আসলে আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা বাঞ্ছনীয়, কারণ আমাদের পূর্বপুরুষের মধ্যে অনেকেই আছেন যারা এই সমস্ত তীর্থে আসতে পারেননি। তো এই জন্য ওনাদের আত্মার কল্যাণার্থে এই তীর্থে এসে তর্পণ করা, তাদের উদ্দেশ্যে একটু জলদান করা অবশ্যই কর্তব্য। আর এখন পুরুষোত্তম মাস চলছে। এই পুরুষোত্তম মাসে পারমার্থিক কর্ম যা 10,000 গুণ বেশি ফল প্রদান করে। এই জন্য এই পুরুষোত্তম মাসে তীর্থ দর্শন করা বা বেশি বেশি করে হরিনাম জপ করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা অনেক মাহাত্ম্যপূর্ণ। এবং তীর্থস্থানে বাস তর্পণ আদি করা খুব গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সবাইকে আহ্বান করব, আপনারা আপনাদের ধারে কাছে যে সমস্ত তীর্থ আছে, আপনাদের সামর্থ্য অনুসারে ওই সমস্ত তীর্থের মধ্যে আপনারা আপনাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া করতে পারেন। এবং আরও সহজ উপায় হচ্ছে আপনারা আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে যোগাযোগ করে ইস্কনের যে প্রভুরা রয়েছে, যে মহারাজগণ রয়েছেন, ওনাদের মাধ্যমে আপনারা এই পিতৃপুরুষের উদ্দেশ্যে যে ভগবত কর্ম, সেই ভগবত কর্মটি করতে পারেন। তো সমস্ত আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আমার ফেসবুক ফ্রেন্ড রয়েছেন, যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন,
সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই সপ্তকোশী নদীর তটে দাঁড়িয়ে আমি সবার জন্য ভগবান বরাহদেবের কাছে প্রার্থনা করছি, সবাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের দিব্য নাম আশ্রয় করে আপনাদের জীবনযাপন করুন। আর আপনাদের জন্য প্রার্থনা করছি আপনারা যেন এইসব সুন্দর তীর্থস্থানে আসতে পারেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে আমার প্রণাম।